দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে ঘিরে রাজধানীর ৩০০ ফিটে বিএনপির পক্ষ থেকে একটি ঐতিহাসিক সংবর্ধনার আয়োজন করা হয়েছে। সেই ঐতিহাসিক সংবর্ধনায় অংশ নিতে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিমানবন্দর থেকে শুরু করে ৩০০ ফিট পর্যন্ত পুরো এলাকা জুড়ে লক্ষ লক্ষ নেতাকর্মী তারা কিন্তু এই সংবর্ধনায় অংশ নেবার জন্য তারা ৩০০ ফিটের দিকে রওনা দিয়েছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে এবং বিমানবন্দরের সামনের পরিস্থিতি আপনাদেরকে যদি একটু বলে রাখি, লক্ষ লক্ষ নেতাকর্মী তারা কিন্তু সকলেই ৩০০ ফিটের দিকে যাচ্ছেন এবং সেখানে তারেক রহমানের একটি গণসংবর্ধনা রয়েছে। সেই গণসংবর্ধনায় অংশ নেবার জন্য এই নেতাকর্মী তারা কিন্তু এখান থেকে সরাসরি পায়ে হেঁটে তারা ৩০০ ফিটের দিকে যাচ্ছেন। একটু যদি বলে রাখি, দীর্ঘ ১৭ বছরের যে নির্বাসিত জীবন, সে ১৭ বছরের নির্বাসিত জীবনের কিন্তু অবসান হচ্ছে আজ, এবং তারেক রহমানের এই ১৭ বছর পর দেশে ফেরাকে কেন্দ্র করে বিএনপি সহ বিএনপির যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে সেই অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে বেশ উল্লাস উদ্দীপনা আমরা দেখছি। বেশ কয়েকদিন আগে থেকেই পুরো রাজধানী ঢাকা কিন্তু তারেক রহমানের বিভিন্ন জায়গায় তারেক রহমানের পোস্টার ব্যানারে ছেয়ে গেছে, বর্ণিল পোস্টার ব্যানারে ছেয়ে গেছে, তেমনটি কিন্তু আমরা দেখেছি। এবং এই সংবর্ধনায় অংশ নেবার জন্য ইতিমধ্যেই দেশের বিভিন্ন জায়গা থেকে লক্ষ লক্ষ নেতাকর্মী তারা কিন্তু রাজধানীর ৩০০ ফিটে যে জায়গাটিতে তারেক রহমানকে গণসংবর্ধনা দেওয়া হবে সেই জায়গাটিতে এসে অবস্থান নিয়েছেন। এবং আমরা দেখেছি রাতের মধ্যেই অনেকে রাত্রি যাপন করেছেন এই ৩০০ ফিটে, এবং সকালে ভোরের আলো ফোটার আগেই রাজধানীর ৩০০ ফিট যে জায়গায় তারেক রহমানকে সংবর্ধনা দেওয়া হবে সেই জায়গায় কিন্তু ভরে গেছে সকালের দিকে, তেমনটি কিন্তু আমরা দেখেছি। তবে এখন পর্যন্ত দেশের বিভিন্ন জায়গা থেকে বিএনপির যে নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এই সংবর্ধনায় অংশ নেবার জন্য তারা আসছেন এবং তারা ৩০০ ফিটের দিকে অনেকে রওনা করছেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সব মিলিয়ে আমরা যদি আপনাদেরকে দেখাই, তারেক রহমানের এই আগমনকে ঘিরে বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তারা কিন্তু দায়িত্ব পালন করছেন। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, আনসার, এপিবিএন সহ অনেকেই কিন্তু দায়িত্ব পালন করছেন। একটু বলবেন, এই যে সকালের ঠান্ডা হাওয়া উপেক্ষা করে আপনারা কোথায় যাচ্ছেন একটু বলবেন? আমি রাজবাড়ী, পাংশা, কালুখালী, বালিয়াকান্দিতে হারুনা রশিদ হারুন ভাই। আজ ১৭ বছর আমার নেতা তারেক রহমানের এই বাংলাদেশের থেকে নির্মমভাবে হত্যা নির্যাতনের ভয় দেখায় হামলা মামলা দিয়ে তার এই বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে। তাই আজ যে সরকার ছিল সেও জনগণ তার তাড়িয়ে দিয়েছে। আমাদের বাংলাদেশে তারেক রহমানের ভয় দেখাইয়ে এই দেশেতে খেদাইয়ে দিয়েছে। তাই আজ ২৫ তারিখ তারেক রহমান বাংলাদেশে আসবে। আমাদের সারা বাংলাদেশের বিএনপি রাস্তায় ঘুমাইছে, কালকে আইছে, আজ পর্যন্ত না খেয়ে আমরা রাস্তায় সেখানে পড়ে আছি। তাই আজকে তারেক রহমান রাজবাড়ী, পাংশা। দর্শক, দেখাচ্ছিলাম দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু নেতাকর্মীরা তারা এসেছেন এবং তারা এখানে এসে ৩০০ ফিটের দিকে অনেকে রওনা দিয়েছেন, যেহেতু সেখানে তাকে সংবর্ধনা দেওয়া হবে। এবং আমরা যেটি জেনেছি যে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটেই তিনি কিন্তু দেশে আসছেন এবং তাকে বহনকারী বিমানটি প্রথমে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার আগেই সিলেটে অবতরণ করবে। সেখানে যাত্রা বিরতি শেষে সরাসরি এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই বিমানটি আসবে, তেমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে তার আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে বেশ উল্লাস উদ্দীপনা লক্ষ্য করছি এবং তারা বলছেন যে তারেক রহমান এসে সামনে যে নির্বাচন, ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন, সে নির্বাচনে তার নেতৃত্বেই দল অংশগ্রহণ করবে এবং তার নেতৃত্বেই বিএনপি সরকার গঠন করবে, এমনটি কিন্তু তার নেতাকর্মী যারা রয়েছেন তারা এমনটি জানাচ্ছিলেন। তো এই ছিল এখন পর্যন্ত তারেক রহমানের আগমনকে ঘিরে রাজধানীতে যে বিএনপির নেতাকর্মীদের অবস্থান এবং বিএনপি নেতাকর্মীরা যারা সংবর্ধনায় অংশ নেবেন সেটির সর্বশেষ পরিস্থিতি।